আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো সকাল সকাল থেকেই অনেক কাজকর্ম করলাম, তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা। এখানে আমি আমার ঘর ঝাড় দিতেছিলাম, আর হলো আজকে তোষক মশুকগুলো সব একটু রোদে দিয়ে দিছি। তো সে থেকে হলো আপনাদের ব্লগটা শুরু করা। তো অনেকের মানে কিছু কথা, যে কথাগুলো মানে কিছু মানুষ বলছেন, যেটা আমার এই ঘর সম্বন্ধে, আমার বাড়ি সম্বন্ধে বলছেন। তো কি বলবো তাদেরকে, আর প্রতিনিয়তই লোক কথা শুনতে হইতেছে বা বলতে হইতেছে। অনেকেই বলছেন যে আমার এই ঘরের মানে ঘর উঠানোর জন্য 40 লাখ টাকা লাগছে, বা মানে এই হয়েছে না সেই হয়েছে, সেটা নিয়ে হলো কথা বলতেছিলেন। আসলে আমি আপনাদের একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদেরকে যে আমার ছাদটা ঢালাই করার জন্য 10 লাখ টাকা লাগছে, এটা বলছি। যেটা আমি এখন খরচ করছি সেটা আপনাদের কাছে বলা হয়েছিল যে আমার কত টাকা লাগছে, সেটা আমি বলছি। আর আমার স্বামী অনেক দিন ধরেই হলো অল্প অল্প করে না, আমার স্বামী যখন এই ঘরটা তোলা ধরছে তখন তো মানে সে অনেক টাকা খরচ করছে একসাথে। তো একটা ঘরে যদি মনে করেন যে 5 তলা ফাউন্ডেশন দেওয়া হয়, সেই ঘরটায় কতটুকু টাকা লাগে সেটা যারা জানেন তারা বলবেন। আর আমার এই ঘরটা হয়তোবা আপনারা কতটুক মানে মাপতে পারছেন বা কতটুকু মানে বুঝা কথাগুলো বলছেন সেটা আমি জানি না, কিন্তু আয়শা দেখা যাবেন যে আমার ঘরটা মানে বাড়িটা কত বড় হয়েছে, আর আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে। কারণ দেখেন, প্রত্যেকটা জিনিসে যদি 1 ফুট জায়গা করেও যদি বাড়ে, তাহলে ওই জায়গাগুলো কতটুকু বেড়ে যায়। আমি যদি মনে করেন 2টা রুম বা মানে 2-3টা রুম নিয়ে চাপাই চুপাই যদি করতাম, তাহলে দেখা যাইতেছে আমিও কিন্তু পারতাম 7-8 লাখ বা 10 লাখ টাকায় পাইরা যেতাম। তারপর আমি যদি মনে করেন যে 5 তলা ফাউন্ডেশন না দিতে যায়, আমি যদি আপনার দিতাম, কি বলে 1 তলা বা 2 তলা ফাউন্ডেশন দিতাম, তাহলেও কিন্তু হয়ে যাইতো। তো আমাদের এখানে আমরা যেখানে এই ঘরটা তুলছি, সেই ঘরটা হলো একটা মানে পুকুরের মাঝখানে হলো তোলা হয়েছে। তো ওই পুকুরের মাঝখান থেকে আবার মনে করেন যে নিচে যেই মাটিটা হয়, মানে মূল সারি যেই মাটিটা হয়, সেই মাটিটা পর্যন্ত পাইছি। আর এখানে প্রায় 2-3 মানুষ উঁচা হবে, যে নিচে যতটুকু খুঁটি ফালাইছি, মানে সেই খুঁটি দিয়ে কিন্তু আমার উপরে অনায়াসেই মনে করেন যে ঘর উঠা যাইত। তো অনেক টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে। আর আমি মূলত কাউকেই বলি নাই যে আমি কত লাখ টাকা খরচ করছি বা কত লাখ টাকা এই বিল্ডিংয়ে খরচ হয়েছে ইন টোটাল। কারণ ইন টোটাল হিসাব করতে গেলে আমি এখনও পর্যন্ত সেই হিসাবটাই কিন্তু পাওয়া হয়নি, কারণ আমার বিল্ডিংটা এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই। আমি যতটুকু আমার জায়গায় থেকে মনে করেন যে খরচ করছিলাম, আমি ততটুকুই বলছি যে 10 লাখ টাকা মেবি খরচ করছি আমি, তো ততটুকুই বলছি। শুধু 10 লাখ টাকা তো মনে করেন যে আমার ছাদের যখন ঢালাই করছি তখনই লাগিয়ে গেছে। তো এরপরে তো আরও কত কিছুতে, কত জায়গায় কত কিছু যে লাগলো, কত কিছু করতে হইলো। প্রায় তো আজকে কয় মাস, 2 মাস, জানুয়ারিতে আমি হলো দিছি, ছাদ ঢালাই দিছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে 2-3 মাস তো অনায়াসেই যাইতেই আছে গা। মানে এই 2-3 মাস ধরে তো দেখতেই আছেন যে একটু একটু করে খরচ করতেই আছি। তো যাই হোক, আপনারা ভুল বুঝবেন না যে মানে আমি এই কথাগুলো কেন বললাম, কারণ একজন অনেক রকম করে কথা বলে, তো যে 40 লাখ টাকা কি চোখে দেখছো নাকি, তারপরে এই সেই ভাত ঘটে না, তারপরে মানে কত ফিলে যে কথা বলে। আসলে দেখেন, টাকা পয়সা দিয়ে কী করব, সুখ হইলে হয় না। টাকা পয়সা তো সবারই থাকে, সুখ কয়জনের থাকে, কয়জনের ঘরে সুখ আছে। আর টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। মানুষ যদি কাউকে ভালো না বাসে, সে কখনো ভালোবাসা অর্জন করতে পারবে না। কারণ অন্য মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসা অর্জন করে তারপরে হলো অন্য কিছু। আর এখানে যদি টাকা দিয়ে যদি সব পাওয়া যায়, তবে প্রত্যেকটা মানুষের জীবনে টাকাই হলো বড় কিছু হয়ে যাইতো গা। তো টাকা দিয়ে তো আর সুখ কেনা যায় না।
আর আমি যতটুকু মনে করি যে আমি যতটুকু করছি আপনাদের ততটুকু শেয়ার করছি। এখন জানেন যে সবাই জানেন যে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তারপরে আমি একটা মেয়ে মানুষ হয়ে যতটুকু করছি সবাই জানেন আমি এতটুকু কাজ করছি। আমার স্বামী তো আমার সাপোর্ট হিসাবে তো আছেই, আমাকে অনেক সাপোর্ট করে। তারপরে মনে করেন যে তার তো এক্সট্রা মানে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো সে করে। তো অন্য জিনিসপত্র সব মিলাই হলো আমাদের কাজকর্ম মানে করা হয়। তো সকালেই হলো আমাদের ওই পাশে হলো উঠানের ওই পাশটা হলো করলাম, কমপ্লিট করলাম। তারপরে আপনাদের সাথে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি। কয়েকদিন ধরে এত পরিমাণে বলতেছিলেন যে মানে আমি 40 লাখ টাকার কথা বলছি। আসলে আমি আপনাদের কাছে কিছুই বলবো না যে মানে আমি কত টাকা খরচ করছি সেটাই বলছি। আর আপনাদের ভাইয়া বিদেশ ছিল, আস্তে আস্তে খরচ করা হয়েছে সেটা আপনাদের বলছি। তো আপনাদের ভাইয়া আস্তে আস্তে কত টাকা খরচ করছে সেটার হিসাব কিন্তু আপনাদের দেই নাই। শুধু আপনারা বলবেন যে 5 তলা একটা ফাউন্ডেশনের ঘর দিতে কত টাকা লাগে, আর আমার বাড়িতে এসে দেখা যাবেন যে আমি মানে কতটুকু আয়ত্তের ভিতরে, কতটুকু জমির ভিতরে কত বড় হয়েছে, কত চড়া হয়েছে, সেই হিসাব করে তারপরে হলো বইলা যাবেন যে আমার এটা কত টাকা হয়েছে। কারণ যে বলছেন সে অবশ্যই অনেক ভালো করে জানেন যে হিসাবটা আসবেন আমার বাড়িতে বেড়ানোর জন্য। তো আমার বাড়িতে মানে আসার জন্য সবাই অনেকেই অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনি ভিডিওটা করে তারপরে হলো আপনারা আমার বাড়িতে আসবেন। আর যারা তো আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা মনে করেন যে সব সময় বলেন যে হ্যাঁ এটা ওইটা করো, বা আমাকে একটা ভালো একটা সাজেশন দেন, ভালো একটা কাজ করার মতো আমাকে সাহায্য করেন। এটা মানে আমি মানে যার কাছ থেকেই পাই না কেন আমার খুব ভালো লাগে যে হ্যাঁ আমাকে সাহায্য করার মতো আমার মানুষ আছে, আমাকে ভালোবাসার মতন আমি একটা যে প্ল্যাটফর্ম বানাইছি সেখানে আমাকে ভালোবাসার মতন অনেক মানুষজন আছে। তো সেটা আমি ভাবি, সেটা আমি চিন্তা করি। তো যাই হোক, ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেউ মন খারাপ করবেন না। কারণ আমি কিন্তু কখনো বলি নাই যে এত টাকা লাগছে। আপনাদের হিসাব করতে বললাম, আগে হিসাব করবেন। যেহেতু আমার ছাদ ঢালাই করতে 10 লাখ টাকা লাগছে, আর এই যে বাদ বাকি ইটা মিটা এগুলো তো আমার আগেই আনা ছিল। তো এখানে আমার কত টাকা লাগছে সেটা আপনারা ভেবে চিনতে তারপরে হলো বলবেন। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। বাড়ি থেকে হলো অনেকগুলো ভাঙাড়ি যাচ্ছে। এর আগেও মনে করেন এক গাড়ি নিয়ে বেচা হয়েছিল,
এখন আবার আজকে হলো নেওয়া হইতেছে। হ্যাঁ, ঘাটায় হলো গাড়ি বইরা তারপর হলো নিতেছে। আমাদের মানে যাবতীয় যা কিছু পুরান ঘরে ছিল, ভাঙা চূড়া, তারপর যেগুলো আমাদের এখন আর মানে বিল্ডিংয়ের ভিতরে নিলে অনেক বেশি মনে হইব গ্যাদারিং, ওই জিনিসগুলা মানে সব কিছু বিক্রি করে দেওয়া হইতেছে। $1 This is Grandma. That blood bag, number $2. Look, that's Grandma. Oh. হগো যাও, বোনের দিকে প্যান নিয়ে আসো, যাও যাও। মত আছে তো তাহলে দোয়া করে সব মত হয়ে যা সব বাড়ি বাড়ি সব করে আমি মাইক আসছি ভালো করছি। তোমার মাইয়া আবার সামনে কি করলো মুরগিকে দিচ্ছি
তো বৃষ্টির হলো বৃষ্টি আসবে আসবে, আমরা হলো এতক্ষণ মাটি কাটলাম, আপনারা সবাই দেখলেন। তারপরে মাটি কাটার পরে ভাবলাম যে আজকে নদীতে গোসল করতে যাব। নদীতে কখনো আমি গোসল করি না। কাকি আর কাকাই হলো যাইতেছিল, দেখেন কাকাই কেমনে কলস কাকে নিয়েছে, কাকি আর কাকাই হলো যাইতেছে। তো ভাবলাম আমিও আজকে একটু যাই, মাথায় হলো শ্যাম্পু করবো, এই জন্য শ্যাম্পু নিয়ে নিছি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি নামে নাই, তবে মনে হইতেছে যে বৃষ্টি নাইমা তারপরে গেছে, অনেক ঠান্ডা। তারপরে মনে করেন যে কালকে তো পরশু দিন দিয়ে আমার হইলো রাত্রের বেলা জ্বর আসে। হ্যাঁ, শীতের সময় একটা হলো তোমার জ্বর অনেক শরীরে, তো এই জন্য হলো যাচ্ছি। আর আমি দেখাই আপনাদের এই চকের ভিউটা, দেখেন কতটা সুন্দর লাগে। এই যে আগুতলা হইলো, হ্যাঁ পোলাপান দেখ কই খেলতেছে, পিয়া রানরি। এটি হলো বাদাম, এই দেখেন এবছর খরা বাদাম হয় নাই, বাদামের কি অবস্থা হয়ে গেছে। তোরা দুই ভাই বোনে বিকালবেলা এই যে ছাগল আইন না তো এখান একটু খাওয়াই তারস। হ্যাঁ, কত ঘাস। ও এন্দা গেলি তো, এত দূর না ঘুরে এই যে